হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের নবম দশম শ্রেণী, নবম দশম ও এসএসসির জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ তোমাদের একটা অনুশীলনী। সেই অনুশীলনী হচ্ছে 3.3। এই অধ্যায়ে আমি অলরেডি তোমাদের 2টি ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। আজকে তোমাদের পর্ব 3 নম্বর পর্বের আমি আজকে তোমাদের এখানে 6 এবং 7 নম্বর অঙ্কটা আমি তোমাদের ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, তোমরা আমার এই অঙ্কটা দেখো এবং তোমাদের অবশ্যই তোমরা দেখলে অবশ্যই তোমাদের উপকার হবে এবং তোমাদের আমি খুব সহজভাবে এই অঙ্কগুলো বোঝানোর জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা একটু দেখো। প্রথমেই তোমাদের এই অনুশীলনীর 3.3 এই অনুশীলনীর 6 নম্বর অঙ্কটা লেখা আছে। দেখো তোমরা একটু খেয়াল করে যে 6 নম্বর অঙ্কটা লেখা আছে যে 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। এখন আমাদের এখানে আমাদের কি করলে সবচেয়ে সুন্দরভাবে আমরা জিনিসটা করতে পারি। দেখো, আমরা একটা সূত্র ফেলাই, এই এতটুকু দেখো একটা সূত্র হয়। আমরা সূত্রটা করি। দেখো 2a স্কোয়ার, দেখো এই 2 দিলে 2 দ্বিগুণে কত হয় 4, 2a স্কোয়ার। তাহলে হলো 2a স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার। তাহলে a হলো, এটা হলো a স্কোয়ার আমরা করেছি। এই সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো যে স্কোয়ার a প্লাস b স্কোয়ার সূত্রটা অবশ্যই তোমরা শিখেছো। এক নম্বর সূত্র এইটা, সূত্র তোমরা শিখেছো। a স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার সূত্রটা কি? a স্কোয়ার প্লাস সূত্রের কত 2ab প্লাস b স্কোয়ার, 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা তোমরা শিখেছো। এখন আমরা এই সূত্রটা এখন ব্যবহার করি। এটাকে a ধরবো আর এটাকে b ধরবো। এখন a স্কোয়ার প্লাস সূত্রের কত 2, সূত্রের ব্যাপার 2 আছে। তারপর কি আছে a b কোনটাকে ধরলাম? এটাকে ধরলাম 9b, 3 3 কত 9, তাহলে 9b। তাহলে কি হলো a স্কোয়ার প্লাস সূত্রের 2a আর এটা কি b প্লাস b স্কোয়ার। তোমাদের তাহলে আমরা এই অঙ্কটা করতে a প্লাস b স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার। এটাকে আমরা a ধরছি আর এটাকে কি করলাম? b ধরলাম। তাহলে 2 2 4 a স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কোয়ার। এখন আমাদের এখানে থেকে গেল কত? থেকে গেল 9 থেকে, এখন আমাদের এখানে পাচ্ছি মানে থেকে গেল কত? 4c স্কোয়ার। এটা রেখে দিলাম। তাহলে আমরা 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার এতটুকু আমরা একটা কি বলে সূত্র ফেললাম। সূত্রটা কি হয়েছে? a প্লাস b স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস সূত্র 2ab প্লাস b স্কোয়ার। এতটুকু হয়ে গেল। আর এখানে বাড়তি রয়েছিল কত? মাইনাস 4c স্কোয়ার। তাহলে আমাদের এতটুকুর মধ্যে এই যে এতটুকু কলম, এটা a আর এটা b, তাহলে এটা হলো a প্লাস b স্কোয়ার সূত্র। এটা হলো, এখানে হচ্ছে a হচ্ছে 2a আর b হচ্ছে 3, তাহলে 4 স্কোয়ার মাইনাস এটা কত? 4c স্কোয়ার। এটাকে যদি আমি ভাঙা এগুলো কি করা যেত? 2 2 4, তাহলে এটা হলো 4c স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র তোমাদের এই দ্বিতীয় সূত্রটা নিশ্চয় মনে আছে। এই সূত্রটা তোমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র এখানে লাগবে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র তোমাদের অবশ্য জানা আছে। এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হোল, এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b হোল ইনটু মাইনাস a মাইনাস b। তাহলে আমাদের হচ্ছে এটা স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল ইনটু a মাইনাস b। এইটা তাহলে আমরা এইটার সাথে এটা a আর এটা কি b, এর সাথে b একবার, এটা a এটা b, a স্কোয়ার আর এটা হচ্ছে b স্কোয়ার। তাহলে এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্রে a প্লাস b হোল ইনটু a প্লাস b হোল ইনটু, তাহলে এর সাথে b একবার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি 2a প্লাস 3b, এটার সাথে আমরা এটাকে b ধরছি, এটাকে 2c। তাহলে কি হলো? এর সাথে b কি করলাম? যোগ করলাম। এখন এটার সাথে আবার এটা কি করতে হবে? এর সাথে b কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এটা কি 2a প্লাস 3b মাইনাস 2c, এই সে b। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কাজটা করলাম। এটাকে ধরছি, এটাকে b ধরা হয়েছে। স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল ইনটু, দেখো এটা হলো a প্লাস b, এতটুকু হচ্ছে তার সাথে প্লাস কি করছে? b করছে। হ্যাঁ, তাহলে a 2a প্লাস 3b প্লাস 2c, এটা একবার প্লাস করা হয়েছে, আবার এটাকে একবার কি করা হয়েছে? 2c একবার মাইনাস করা হয়েছে। a 2a প্লাস 3b মাইনাস 2c, এটাকে কি করে? তাহলে a স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হচ্ছে প্লাস b হোল ইনটু a মাইনাস b। ওকে, অঙ্কটা তাহলে আমরা ইনশাআল্লাহ অঙ্কটা এটা হয়ে গেল।
শেষ। হ্যাঁ, এখন পরবর্তী অঙ্কটা আমরা দেখি। পরবর্তী 7 নম্বর অঙ্কটা আমি তোমাদের এখন করাবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং 7 নম্বর অঙ্কটা এখন আমি তোমাদের করাবো, তোমরা অবশ্যই বুঝতে পারবে আশা করি। হ্যাঁ, দেখো পরবর্তীতে 7 নম্বর অঙ্কটা কি আছে আমরা একটু দেখি। 7 নম্বর অঙ্কটা আছে, তাহলে আমাদের 7 নম্বর অঙ্কটা কি আছে দেখতেছি আমরা, যে 7 নম্বর অঙ্কটা 7 নম্বর অঙ্কটা লেখা আছে a স্কয়ার a স্কয়ার প্লাস 6a প্লাস কত 8। হ্যাঁ, এটা কি দেওয়া আছে হলো y স্কয়ার প্লাস কত আছে 2y, এটা দেওয়া আছে। আমাদের এই 7 নম্বর অঙ্কটা আছে a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। তাহলে আমরা এটাকে কি করতে পারি? এটাকে করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, এটা কি করতে হবে, এটা ভাঙাইতে হবে। a স্কয়ার প্লাস এটা 6 আছে, আমাকে এটা মিডল ভেক্টর সিস্টেমে করতে হবে এতটুকু। তাহলে এটা 6 আছে, আমাকে কি করতে হবে 6 এবং গুণন করে 8 বানাইতে হবে, এই সিস্টেমে করতে হবে। তাহলে আমরা যদি 8টাকে ভাঙাই, 8টাকে যদি আমরা ভাঙাই, দেখো কি হয়, 2 দুগুণে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 1 2। তাহলে আমরা বুঝলাম যে 2 দুগুণে কত হলো 4 আর হলো কত 2। তাহলে 4 আর 2 এর মধ্যে কত গুণন করলে কত হয়, 4 দুগুণে কত হয় 8 এবং যোগ করলে কত হয় 6। আমাদের এটা মিডল ভেক্টর নিয়ম অনুযায়ী করি, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে 4 আর 2 যোগ করি, 4 যোগ কত 2, তাহলে কয়টা হলো 6টা, এবং গুণন করলে কত হয় 8টা হয়, প্লাস কত আছে 8। আমাদের মিডল ভেক্টর নিয়ম হচ্ছে যে যোগ করার পরে এটা 6 হইতে হবে এবং গুণন করার মাঝে 8 হতে হবে, এই নিয়ম। তাহলে আমরা এটা ভাঙালে 6 আর কত পেলাম, এখানে 4 এবং 2 পাইছি, 2 3টা, টোটাল 3টা আমরা 2 পাইছি। 3টা 2টাই হলো 2 দুগুণে 4, আর একটা 2 থাকে, এটা হলো আলাদা 2। তাহলে 2 দুগুণে কত হলো 4, 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6, যোগ করে আমাকে 6 হইতে হবে এবং গুণন করে কত হইতে হবে 8। তাহলে আমরা যোগ করার পর দেখা যাচ্ছে 4 আর 2 যোগ করলে কত হয় 6 এবং গুণন করলে কত হয় 8, তাহলে মিলে গেল। এখন যা আছে তাই লেখো। এখন আমরা এই অঙ্কটা এখন রয়ে গেল কত, এখন রয়ে গেল y স্কয়ার প্লাস 2y। এখন এটাকে আমরা করি। এখন এখানে আমাদের কি করা যেতে পারে, এখানে দেখো দুইটার মধ্যে কমন যায়, কি কমন যায়, a কমন যায়। যদি আমরা a কমন নেই তাহলে থাকে কত, a প্লাস কত 4। আমাদের যদি a কমন নেই তাহলে কি থাকতেছে a প্লাস 4, আর এইটার মধ্যে যদি আমি প্লাস 2 কমন নেই, এখানে কি থাকতেছে a প্লাস 4। কারণ হচ্ছে 2 থাকবে, আর 2 দুগুণে কত হয় 8, মাইনাস এটা যা আছে তাই, এটার মধ্যে y স্কয়ার প্লাস 2y। এখন দেখো তোমরা একটু খেয়াল করবে, তোমরা দেখো এইটা আর এটা একই রকম, এই দুইটা থেকে কয়টা নেব, একটা, দুইটা থেকে তাহলে একটা নিলাম, আর হলো কত a প্লাস 2 রয়ে গেল, a প্লাস কত রইল 2, আর এই পাশে কি রয়ে গেছে, পাশে রয়েছে y স্কয়ার প্লাস 2y। হ্যাঁ, এখন পরবর্তীতে কি করবো, এটার পরবর্তী অঙ্কটা আমরা কি করতে পারি, আমরা এটা ভাঙাই। দেখো 2 দুগুণে 2 দিয়ে কত হয় 4 হয়, আমি যদি এভাবে করি, এই দেখো এখানে 2 দিয়ে কত হলো 4, আর এটা যা আছে তাই লেখো প্লাস 2, আর এটা কি আছে যা আছে তাই লেখো 2y। হয়ে গেল। তাহলে কি হলো, এটাকে আমি a লিখলাম, আর 2 দুগুণে কত 2 দিয়ে 4 হয়, যোগ এটা ভাঙাইলাম, এটার মতো মিলালাম, আর এটা যা আছে তাই, আর এটা যা আছে তাই। পরবর্তী পার্টটা, পরবর্তী যে অংশটা আমরা করবো এর পরের অংশ, এই লাইনের পরের লাইনটা হচ্ছে এই দেখো, এটাকে ধরে নিই, পি ধরে নিই। আমরা মনে করো একটা জিনিস ধরে নিলাম, এটাকে পি ধরে নিলাম, ধরি অথবা মনে করি ধরি আমরা এটাকে পি দেবো, a প্লাস 2 ইকুয়াল টু এটাকে পি ধরি, পি ধরে প্রদত্ত রাশিমালা দ্বারা, পি ধরে প্রদত্ত রাশিমালা দ্বারা, প্রদত্ত রাশি মালা দ্বারা তাহলে আমরা একটু দেখি, এটাকে আমরা কি ধরছি a প্লাস 2, এটার মান ইকুয়াল টু p ধরছি। তাহলে এটা ধরলে কি হয়, এতটুকুর মান p, এটা হতে পারে p যোগ হতে পারে কত 2। হ্যাঁ, এতটুকু কিন্তু a প্লাস 2, এটার মানটাকে আমরা কি ধরছি, a প্লাস 2 ইকুয়াল টু কত ধরা হয়েছে, এখানে p ধরা হয়েছে। তাই a প্লাস 2 এর পরিবর্তে আমরা কি বসাইছি, p প্লাস কত আছে 2, তারপর গেছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আছে ইনটু চিহ্ন, ইনটু এখানে ধরো এটার মান আমরা কি ধরছি, p ধরছি, p ধরি, তারপর আছে মাইনাস, এটা যা আছে y স্কয়ার প্লাস 2y।
এখন এর পরের বারটা কি করতে পারি দেখো, এর পরের বারটা কি করতে পারি, আমরা এটা গুণন দিই, পি পি এই দুইটার সাথে কি গুণন হবে, তাহলে পি স্কোয়ার, আর এটা কি হতে পারে, এটার সাথে গুণন দিলে 2p হবে, 2p মাইনাস এটা যা আছে তাই y স্কোয়ার প্লাস 2। এখন দেখো তোমরা পরেরটা, আমরা এই যে পি স্কোয়ার আর এখানে এই দুইটা একসাথে করলাম, স্কোয়ার যে দুইটা আছে পি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটা আলাদা করলাম, আর প্লাস এখানে সাজিয়ে রেখি 2p আলাদা করি, প্লাস 2yটা আলাদা করি। দেখো আমরা স্কোয়ার যে দুইটা আছে দুইটা আলাদা করলাম, আর 2y যেটা আছে দুইটা আলাদা করলাম, সাজিয়ে রাখলাম আর কি। তাহলে স্কোয়ার মাইনাস এটা কি পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সূত্রটা কি হতে পারে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এটা সূত্রটা আমরা যদি এরকম সাজিয়ে লিখি তাহলে আমাদের কি রকম হতে পারে, আমাদের হতে পারে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি তোমাদের কিছুক্ষণ আগে লিখেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্রটা হচ্ছে একবার এর সাথে বি কি হবে যোগ হবে, আরেকবার কি হবে এর সাথে বি কি হবে বিয়োগ হবে। তাহলে এটা বি ধরি, তাহলে একবার এর সাথে বি একবার যোগ করি, আর এর সাথে বি এটা সে একবার কি করি বিয়োগ করি, আর এই দুইটা আমাদের কমন কি যায়, দুইটার মধ্যে কমন যায় 2 কমন যায়, তাহলে থাকে কি পি প্লাস 2y, ওয়াই থাকে। তাহলে এখানে থাকতেছে আমরা যদি 2 কমন নেই, দুইটা থেকে 2 কমন নেই, তাহলে পি প্লাস ওয়াই থাকে, আর এই দুইটা থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেলাম, তার মানে পির সাথে ওয়াই একবার কি হলো যোগ হলো, আর পির সাথে ওয়াই কি একবার বিয়োগ হলো, এই সূত্রটা আমরা পেলাম। হ্যাঁ, পরবর্তী অংশটুকু আমরা করি, পরবর্তী অংশটা আমরা কিভাবে করতে পারি দেখো, এ পি প্লাস 2 পি প্লাস ওয়াই আর পি প্লাস ওয়াই দুইটা, এটা কিন্তু একটা আলাদা বার, এইটা কিন্তু আলাদা বার, এটা থেকে পি প্লাস ওয়াই, এটা থেকে পি প্লাস ওয়াই, দুইটা থেকে একটা পি প্লাস ওয়াই আমরা কমন নিলাম, পি প্লাস ওয়াই কমন রইল কত আমার, এইটা রইল এইটা রইল, তাহলে এটা লিখি পি মাইনাস ওয়াই প্লাস 2, এই দেখো তাহলে দুইটা পি প্লাস ওয়াই আর এই পাশে পি প্লাস ওয়াই, দুইটাই থেকে আমরা কয়টা নিছি, একটা নিলাম, রইল কত পি মাইনাস ওয়াই নিলাম, আর হলো 2 রয়ে গেল। তাহলে আমরা পরের টুকু এখন আমরা এটা করার পর এখন পি এর মানটা বসিয়ে দিই, পি এর মানটা তো আমাদের জানাই আছে, পি এর মানটা অবশ্যই আমরা জানি, পি এর মানটা হচ্ছে a প্লাস 2, পি এর মানটা হচ্ছে a প্লাস 2, তাহলে আমরা পি এর মানটা a প্লাস 2 বসালাম, a প্লাস 2 পি এর মান, প্লাস কত আছে ওয়াই আছে, ওয়াই দিয়ে দিলাম, আর পরবর্তীতে পি এর মানটা আবার বসে এখানে পি প্লাস 2 মাইনাস কত আছে ওয়াই, মাইনাস আছে ওয়াই প্লাস কত 2, আমরা এখানে 2 থাকবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এখানে কার মান বসিয়ে পি মান বসিয়ে, পি এর কি বসালাম মান বসিয়ে পাই। দেখো আমরা পি এর মান আমরা নিশ্চয়ই জানি, পি এর মান হচ্ছে কত, পি এর মান হচ্ছে 2 ও a প্লাস 2, আমরা জানি অবশ্যই পি এর মান হচ্ছে a প্লাস কত 2, আমরা যদি আমরা এই পি এর পরিবর্তে a প্লাস 2 এর মানটা বসিয়ে দিই, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা ধরেছিলাম ধরি a প্লাস 2 ইকুয়াল টু পি ধরা হয়েছিল, ওই মানটা আমরা এখন এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়েছি পি এর মানটা এখানে বসাইলাম a প্লাস 2 প্লাস ওয়াই, এবং পি এর মান আবার বসাইলাম e ইন্টু পি a প্লাস 2 ই মাইনাস কত ওয়াই প্লাস 2। এখন আমরা এটা করব, এখন দেখো এখানে আমরা সাজিয়ে লিখি কি হতে পারে a প্লাস কত ওয়াই প্লাস হচ্ছে 2। হ্যাঁ, এখন পরের বারটা দেখো a আর মাইনাস কত হচ্ছে ওয়াই, আর প্লাস এই দুই কত হলো 4, তাহলে 4। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে a প্লাস ওয়াই প্লাস 2, আর এটা হচ্ছে a মাইনাস ওয়াই প্লাস 4, দুই কত 4, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখন তোমাদের অনুশীলনী 3.3 নবম দশম এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 3.3, এই অনুশীলনীর আমি তোমাদের আজকে এখন আমি তোমাদের 6 এবং 7 নম্বর অঙ্কটা খুব সহজভাবে বোঝার জন্য চেষ্টা করলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবা, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমি একটু সহজভাবে আরও চেষ্টা করবো তোমাদের সহজভাবে বোঝানোর জন্য, এবং আশা করি তোমরা বুঝবে। কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা বলবে, এবং আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটা ফলো করবে। অবশ্যই তোমরা এই 3.3 এই অনুশীলনীর কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা সবগুলো অঙ্ক আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবো। তোমরা অবশ্যই উপকৃত হবে এবং তোমরা এই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবা, অবশ্যই সবসময় ফলো করবা এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আজকে এ পর্যন্তই থাক, ওকে, আসসালামু আলাইকুম।